নমস্কার, বরিশাল কিচেন অ্যান্ড মোর থেকে সবাইকে শুভকামনা। আজকে আমি রান্না করব, আমি আজকে কিচেনে আছি এবং কিচেনে রান্না করব আজকে করলা আলু ভাজি, লাউ এবং মাটন। এখানে আমি সব মশলা রেডি করে রেখেছি। এখানে আছে লবণ, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়ো, আলুটা ভেজে রেখেছি। মাটন রান্না করবো অর্থাৎ খাসির মাংস, এর জন্য আদা আছে, রসুন আছে, তারপর এখানে এলাচ, দারচিনি, লাউর জন্য ধনে পাতা, আর একটা রকমের জিরা বাটা, চিংড়ি মাছটা ব্লেন্ডার করা, তেজপাতা, কাঁচামরিচ। তাহলে এখন আমরা মূল রান্নায় এসে যাই। চুলাটা ধরাই দিলাম। বন্ধুরা, আমরা কিন্তু এমনিতে ভাজি করি যে আগে তেল দেই, পেঁয়াজ দেই, কিন্তু না, আমি আজকে আগেই ভাজিটা দিয়ে দিচ্ছি। এবং ভাজিটার সাথে আমি জল দিয়ে দিচ্ছি। ভাজিটার সাথে জল দিয়ে দিচ্ছি। এখন আমি এক করে এটা কি মশলা দেবো, একদম সিম্পল। এটা আমি এভাবেই ভাজি করি, যখন খুব তাড়াতাড়ি সময়তে হয় না, তখন এইভাবেই ভাজিটা করে নেই। আমি এখান থেকে একটু পেঁয়াজ বাটা দিলাম, সামান্য একটু রসুন বাটা দিলাম, এই পর্যন্ত। এখন আমি দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিব হলুদের গুঁড়া, খুব বেশি না, যেন বেশি হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব কি কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, খুব ঝাল কাঁচামরিচ, এই জন্য। আর সর্বশেষ দিয়ে দিচ্ছি আমি কাঁচা তেল। আমার রান্না কিন্তু সব উপকরণ শেষ। আর একটা দেব একটু চিংড়ি মাছ না দিলেও হয়, এটা দিয়ে রান্না করলেও হয়। এখন আমি বন্ধুরা একটু ঢেকে দেব। ঢেকে দিচ্ছি, সে পর্যন্ত আপনারা থাকুন। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, দেখি ভাজিটা কেমন হচ্ছে, কি হচ্ছে। এই যে দেখেন ভাজিটার কালারটা কত সুন্দর। এখন আমি এই যে একটু চিংড়ি মাছ ব্লেন্ডার করা দিয়ে দিলাম। নাড়াচাড়া দিলাম ধোয়ার জন্য, মাঝে মাঝে দেখা যায় না। আবার ঢেকে দিলাম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, হয়তো বা আমার রান্না শেষ। এখন আবার ঢাকনাটা তুলে দেখি। হ্যাঁ, একদম শেষ। দেখেন, একটু ভাঙবে না, কিচ্ছু হবে না।
আচ্ছা, এখন আমার রান্না শেষ। এখন এটা আমি ঢালবো, সাজাবো। থাকুন সে পর্যন্ত। এই যে আমার সার্ভ করা প্লেটে দেখেন কত সুন্দর লাগছে ভাজিটা। ধন্যবাদ সবাইকে। বরিশাল কিচেন অ্যান্ড মোড় থেকে ধন্যবাদ।